अस्सलामु अलैकुम रहमतुल्लाह। अशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अम्मा बादु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अर्रहमानिर रहीम। मालिकि यौमिद्दीन। इय्याका नअबुदु व इय्याका नस्तईन। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এই জলসা যেসব উদ্দেশ্যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রবর্তন করেছেন তার মধ্যে হতে একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে, যা সকল উদ্দেশ্যের মূল, তা হচ্ছে নিজেদের মাঝে পবিত্র পরিবর্তন সৃষ্টি করত খোদা তাআলার নৈকট্য লাভ করা, নৈকট্য অর্জন করা, আল্লাহ তাআলার সঠিক এবং নিষ্ঠাবান বান্দায় পরিণত হওয়া, খোদা তাআলার ভালোবাসাকে সকল ভালোবাসার উপর প্রাধান্য দেয়া, তার ভয় ভীতি হৃদয়ে সৃষ্টি করা, ধারণ করা, নিজের সৃষ্টির মানব সৃষ্টির উদ্দেশ্যকে স্মরণ করা। তিনি জলসায় যোগদানকারী সম্পর্কে তাদের যে সমস্ত বিশেষত্বের উল্লেখ করেছেন এবং দোয়া করেছেন, সেসব দোয়ার মধ্যে একটি হচ্ছে খোদা তাআলার ভয় এবং ভীতি সৃষ্টি করা, এমন ভয় এমন ভীতি যা সকল ভয় ভীতির ঊর্ধ্বে, এবং এ কারণে খোদা তাআলার সাথে যেন উন্নতির বা সম্পর্কের গভীরতা সৃষ্টি হয়, উন্নতি হয়। পার্থিব কোনো জিনিস একজন মোমেনকে যেন ভীত ত্রস্ত করতে না পারে। প্রাণ, সম্পদ, সন্তান সন্ততির ভয়ভীতির মাধ্যমে যে ক্ষতিগ্রস্ত হওয়া, এর যেন কোনো মূল্য না থাকে সেখানে। আল্লাহ তাআলার ভয় এবং আল্লাহ তাআলার ভালোবাসা যেন সব জিনিসের উপর ছেয়ে যায়। আল্লাহ তাআলার এই নির্দেশের চিত্র যেন তাড়ায় পরিপূর্ণ হয়। ইন্নামা যালিকুম শায়তান মুখাফিফু আউলিয়াহুম ফালা তাখাফুহুম। নিশ্চয়ই শয়তান যে তার বন্ধুদেরকে ভয় দেখায়, অতএব তোমরা তাকে ভয় করো না, তার বন্ধু হয়েও না, আমাকেই ভয় করো যদি তোমরা মোমেন হয়ে থাকো। অতএব গায়রুল্লাহর ভয় শয়তানের চেলাদের কাজ, একজন মোমেনের নয়। একজন সত্যিকার মোমেন তার উপর জুলুম নির্যাতন সহ্য করবে ঠিকই, কিন্তু কখনোই শয়তানের চেলাদের দ্বারা সে ভীত হবে না। ইমানের এই যে অবস্থা, এটি হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের মাঝে সৃষ্টি করতে চেয়েছেন। শয়তানের চেলা সবসময় কাজ করছে এবং বিভিন্নভাবে তারা ভয় দেখাচ্ছে। আহমদীদেরকে ক্ষতিগ্রস্ত করার ধমকি, হত্যার হুমকি, যা বিশেষভাবে গত 2 মাস পূর্বে লাহোরে যে ঘটনা ঘটেছে, এরপর পাকিস্তানে আরও চরম পরিস্থিতি বিরাজ করছে। আর কেবল পাকিস্তানেই নয়, অন্যান্য দেশেও যেখানে শয়তান এবং তার দল কাজ করে চলছে, সেখানে এই হুমকি এবং ধমকি দেওয়া হচ্ছে। সম্মিলিত শাহাদাতের পর শত্রুদের ধারণা যে আহমদীরা ভীত, তাই তাদেরকে ঈমান থেকে বিমুখ করার জন্য আরও ভীতত্রস্ত করতে চাইছে। কিন্তু এরা, যেভাবে আমি পূর্বেও কয়েকবার বলেছি, অত্যন্ত সৌভাগ্যবান, অত্যন্ত দুর্ভাগা এরা, বরং বলা উচিত এরা পাগল। তাদের মতেই আহমদীদেরকে ভীত করে
তাদেরকে ঈমান থেকে বিমুখ করবে, কেননা স্বয়ং এরা এদের খোদাতালার সত্তার উপরে বিশ্বাস নেই, খোদাতালার মহত্ব এবং শ্রেষ্ঠত্বের উপর এবং খোদাতালার কুদরত এবং মহিমার প্রতি, মাহাত্মের প্রতি এদের কোনো বিশ্বাস নেই। এই জন্য মনে করে আহমদীরা ভীত ও ত্রস্ত হয়ে পড়বে আর খোদাতালার চেয়ে বেশি খোদার বান্দাদেরকে বা সৃষ্টিকে ভয় করবে। শয়তানের চেলাদের তারা খপ্পরে পড়বে। লাহোরের ঘটনার পর যে ভালো ভালো সুসংবাদ আমরা পাচ্ছি তা হচ্ছে আহমদীদের ভয় এবং ভীতি দূরীভূত হয়ে গেছে। পাকিস্তান থেকে আগত অনেকেই বলে যে আমাদের ভয়ভীতি দূর হয়ে গেছে। আল্লাহর সন্তুষ্টি অর্জনের প্রতি আমাদের মনোযোগ এখন নিবদ্ধ। বা জামাত নামাজের প্রতি গভীর আগ্রহ এবং উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তাই আহমদীদের অদৃষ্টে ভয় এবং ভীতি নামে কোনো কিছু নেই। নারে তাকবীর! হযরত মুহাম্মদ মুস্তাফা, হযরত খাতামুল আম্বিয়া, গোলাম আহমদ কি, হযরত খলিফাতুল মসিহুল খামিল, খিলাফতে আহমদিয়া, খিদমতে ইনসানিয়ত। নারে তাকবীর! इन वाक़यात এই সকল ঘটনা আহমদীদেরকে খোদার আরও নিকটতর করেছে। যারা অলস ছিল তাদের সঠিক মর্যাদার কথা তাদেরকে স্মরণ করিয়েছে। তাই এমন ঘটনা আহমদীদের ঈমানকে আরও সমুজ্জ্বল করার জন্য, জোরালো করার জন্য ঘটে থাকে আর হওয়া উচিত। শত্রু আমাদেরকে ভীত ত্রস্ত করতে চাচ্ছে, নিজেদের শক্তি তারা একত্রিত সমবেত করছে আমাদেরকে ভয় দেখানোর জন্য। প্রত্যেক আহমদীর, যেভাবে আমি বলেছি যে প্রত্যেক আহমদীর সত্যিকারের ফিতরত এবং প্রকৃতি এই ঘটনার পর স্পষ্টভাবে সামনে এসেছে। এরা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না। আর হযরত মসিহ ইসলামের হাতে বয়াত করে আল্লাহ তাআলা তাদের এই প্রত্যেক আহমদীকে তৌফিক দিয়েছেন নিজের ঈমানকে আরও উজ্জ্বল করার, আরও চমকানোর। এটি ঐশী ইচ্ছা যে লাহোরের ঘটনার পর জার্মানির জলসা সালানা, 1 মাস পর জার্মানির জলসা সালানা অনুষ্ঠিত হয়। আর সেই জলসায় সরাসরি অংশগ্রহণকারী এবং এমটি এর মাধ্যমে যারা দেখেছে তাদের ঈমানের দৃঢ়তা, নেকির প্রতি অগ্রসর হওয়া এবং তাকওয়ার ক্ষেত্রে উন্নতি অধিকাংশ আহমদের ভিতর এক নতুন প্রেরণা সৃষ্টি করেছে। কোরবানি এবং দোয়ার প্রতি মনোযোগ নিবদ্ধ হয়েছে। এখন ইংল্যান্ডের জলসা সালানা অল্প সময় পরেই অনুষ্ঠিত হচ্ছে। ইনশাআল্লাহ এই জলসাও কোরবানির যে প্রেরণা এবং চেতনাকে এবং নিজেদের ব্যবহারিক অবস্থায় পবিত্র পরিবর্তন আনয়ন এবং আল্লাহর খোদাফিদের হৃদয়ের সৃষ্টি ক্ষেত্রে উন্নতির কারণ হবে। হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইচ্ছা অনুসারে প্রত্যেক নেক ফিতরত এবং নেক প্রকৃতির আহমদী, প্রকৃত আহমদীর ভিতর তাকওয়া, খোদাভীতি এবং পরহেজগারির ক্ষেত্রে উন্নতির কারণ হবে। আর এগুলোই তো জলসার মহান এবং মূল উদ্দেশ্য। আল্লাহ তাআলা করুন আহমদী যেন তাকওয়া এবং খোদাভীতির ক্ষেত্রে আরও উন্নতি করে। খোদা তাআলা যেখানে বলেছেন যে ফালা তাখাফুহুম ওয়া খাফুনি, তোমরা তাকে ভয় করো না, আমাকে ভয় করো। এর পূর্বে, এই আয়াতের পূর্বে আল্লাহ তাআলা সূরা আলে ইমরানে বলেন যে আল্লাযীনা ক্বালা লাহুমুন নাসু ইন্নান নাসা কাদ জামাউ লাকুম ওয়াখশাউহুম ফাযাদাহুম ঈমানা ওয়া ক্বালু হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। অর্থাৎ যাদেরকে মানুষ বলেছে যে তোমাদের বিরুদ্ধে মানুষ সমবেত হয়েছে তাই তোমরা তাদেরকে ভয় করো, এই কথা তাদের ঈমানকে আরও বৃদ্ধি করেছে। আর তারা প্রত্যুত্তরে বলেছেন যে আল্লাহ তাআলা আমাদের জন্য যথেষ্ট, কত সুন্দর কার্যনির্বাহক তিনি, কত উত্তম কার্যনির্বাহক আমাদের আল্লাহ। সুতরাং মুমিনদের জন্য শত্রুর ষড়যন্ত্র, শত্রুর আক্রমণ, শত্রুর ধূর্ততা, চালাকি, তাদের জনশক্তি, কোনো সরকারের পৃষ্ঠপোষকতা কোনোভাবে তাদেরকে ভীত করতে পারে না, বরং তাদের ঈমানকে আরও দৃঢ় করে। শত্রুর ষড়যন্ত্রের মোকাবেলায় তারা আরও সংঘবদ্ধ, একতাবদ্ধ হয়ে খোদার সাথে সম্পর্ককে আরও দৃঢ় করে। শুধু ব্যক্তিগত দোয়ার পরিবর্তে সামগ্রিক দোয়ার প্রতি তাদের মনোযোগ নিবদ্ধ হয়, সম্মিলিত দোয়ার প্রতি মনোযোগ নিবদ্ধ হয়। শুধু নিজ সত্তা এবং আত্মীয় স্বজনের জন্য দোয়ার পরিবর্তে তারা দোয়ার গণ্ডিকে আরও ব্যাপকতর করে, প্রসারতা দেয়। সম্মিলিতভাবে তারা খোদা তাআলার দরবারে সিজদাবনত হয় এবং তার সামনে সাহায্য চায়। তাদের ঈমান এবং বিশ্বাসের
বিশ্বাসের অবস্থা হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিলে পরিবর্তিত এবং আল্লাহ তাআলার সত্তার বুৎপত্তি তাদের ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। শত্রুর মোকাবেলায় তারা সীসাগলিত প্রাচীর হয়ে শত্রুর প্রতিটি আক্রমণকে আল্লাহ তাআলার সাহায্যে ব্যর্থ করে। हजरत मोहम्मद मुस्तफ़ा गुलाम अहमद की खिलाफत अहमदिया शहीदान अहमदियत शहीदान लाहौर नारे तकबीर। তারা সম্মিলিত দোয়ার মাধ্যমে শত্রুর উপর এমন সফল আক্রমণ করে যে যা শত্রুর সারিকে ছিন্ন ভিন্ন করে, টুকরো টুকরো করে দেয়। খোদার সন্তুষ্টি এবং তার ভালোবাসা অর্জনের তারা সকল চেষ্টা করেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে তাদেরকে ভয় দেখানো হয়, খোদার জামাতকে, যে মানুষ তোমাদেরকে শাস্তি দেওয়ার জন্য একমত, তাই মানুষকে ভয় করো। তো এই ভয় দেখানোর কারণে তাদের ঈমান আরও বৃদ্ধি পায়। তারা বলে যে আল্লাহ তাআলা আমাদের জন্য যথেষ্ট। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন যে তাদের বীরত্ব, তাদের সাহসে কোনো প্রদর্শন বা লোক দেখানো কিছু থাকে না, উপকরণ থাকে না। তারা নফসের অনুসরণ করে না, বরং খোদা তাআলার সন্তুষ্টিকে তারা প্রাধান্য দেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সূরা আল ইমরানের এই আয়াত সম্পর্কে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই আয়াতে বোঝানো হয়েছে যে প্রকৃত বীরত্বের মূল ধৈর্য এবং অবিচলতার ভিতর নিহিত, আর প্রতিটি নফসের আবেগ, নফসের কামনা বাসনা বা পরীক্ষা যা শত্রুর মতো মানুষের উপর আক্রমণ করে তার সামনে তারা অবিচল থাকা এর সামনে এবং ভীরুর মতো পালিয়ে না যাওয়ার নামই হলো প্রকৃত সুজাত বা বীরত্ব বা সৎসাহস। এটি সঠিক যে শয়তান অনেক সময় জামাতের কোনো সদস্যের ক্ষতি করে এবং সে করতে থাকবে, কেননা খোদা তাআলা তাকে এই ক্ষেত্রে স্বাধীনতা দিয়েছেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে বলেছেন যে বীরত্বের মূল হলো ধৈর্য এবং দৃঢ়চিত্ততা, অবিচলতা। এই ধৈর্য এবং অবিচলতার প্রকৃত রূপ তখন সামনে আসে যখন শত্রু তার ব্যবহারিক সকল অস্ত্রকে সে কাজে নিয়োজিত করে ভয় দেখানোর জন্য, শুধু হুমকি ধমকির উপরে নির্ভর করে না, বরং ক্ষতি করে। আর এমন অবস্থায়ও মোমেন ধৈর্য ধারণ করে এবং দৃঢ়তা অবলম্বন করে এবং বীরত্বের সাথে কোনো ভয়ের সামনে নতি স্বীকার না করে মোকাবেলা করে। কত মহান সেই সমস্ত মোমেনেরা যারা আজও ধৈর্য এবং অবিচলতার সেই দৃষ্টান্ত স্থাপন করেছেন, যে দৃষ্টান্ত হবে চিরঞ্জীব এবং চিরস্থায়ী। अहमद की गुलाम अहमद की खिलाफत अहमदिया शहीदान अहमदिया शहीदान अहमदिया शहीदान लाहौर वज़ीरान राह मौला इंसानियत नारे तकबीर। और आफरीन है আর সেই সকল পিতামাতা, ভাই বোন এবং স্ত্রী বাচ্চাদেরকে সাধুবাদ যারা ধৈর্যের সাথে এই বেদনাকে সহ্য করেছেন এবং নিজেদের অবিচলতার উপর আঁচ আসতে দেননি, এবং খোদা তাআলা তাদের পক্ষে দেয়া সকল প্রতিশ্রুতি পূর্ণ করুন। আল্লাহ তাআলা শয়তান সম্পর্কে বলেন যে ইন্নাকা মিনাল মুনজারিন, যে তোকে ঢিল দেয়া হয়, তোকে ছাড় দেওয়া হচ্ছে। তুই তোর চেলাদের হৃদয়ে কুমন্ত্রণা সৃষ্টি কর, তাদের হৃদয়ে খোদা সম্পর্কে ভুল বিশ্বাস ফুৎকার করে, খোদার মান্যকারীদের সম্পর্কে মিথ্যা কথা বলে নিজের অন্যায় লক্ষ্য অর্জনের জন্য সকল অস্ত্র ব্যবহার কর আর চেষ্টা চালিয়ে যা। কিন্তু পরিণাম স্মরণ রাখিস যে কিয়ামত দিবসে আল্লাহ তাআলার হাতে ধৃত হবে সেই শয়তানও এবং তার চেলারা। মোমেনদেরকে আল্লাহ তাআলা বলে আশ্বস্ত করেছেন যে পথের প্রতিবন্ধকতার সাময়িক ক্ষয়ক্ষতি এবং শত্রুর আক্রমণের ফলে তোমাদের জামাতের অগ্রগতি কখনো ব্যাহত হবে না, হতে পারে না। এই পরীক্ষা তোমাদেরকে আসলে যাচাই করার জন্য, পরীক্ষা করার জন্য, তোমাদের ঈমানকে আরও দৃঢ় করার জন্য, জামাতের উন্নতির নতুন মাইলফলক নির্ধারণের জন্য। অতএব যদি মোমেনের জামাত ধৈর্য এবং দৃঢ়চিত্ততার সাথে কাজে লেগে থাকে আর দোয়ার সাথে খোদার সন্তুষ্টি যদি প্রতিটি মুহূর্ত সামনে রাখে, তারা খোদাভীতি যদি হৃদয়ে বিরাজ করে, তাহলে মোমেনদের জামাত এই পরীক্ষায় সফল কাম হবে। মোমেনদের পরীক্ষা সম্পর্কে এক জায়গায় আল্লাহ তাআলা বলেন
আমি শুধু অনুবাদ পড়ছি যে আমরা মোমেনদেরকে ভয়ভীতির মাধ্যমে পরীক্ষা করি, জু বা ক্ষুধার মাধ্যমে পরীক্ষা করি এবং করব, সম্পদের ক্ষয়ক্ষতির মাধ্যমে, প্রাণের জীবনের ক্ষয়ক্ষতি, ফলফলাদির ক্ষয়ক্ষতির মাধ্যমে পরীক্ষা করব। কিন্তু যারা অবিচল থাকবে, দৃঢ়চিত্ততার মাধ্যমে এই পরীক্ষার মোকাবেলা করবে, তাদের জন্য শুভ সংবাদ, তাদের জন্য, কেননা তারা খোদার সন্তুষ্টির খাতিরে সবকিছু সহ্য করেছে। সকল প্রকারের সমস্যা এবং বিপদের মুখে ভীত না হয়ে বা ভীত হওয়ার পরিবর্তে, জাগতিক আশ্রয় সন্ধানের পরিবর্তে তারা খোদার দিকে পূর্বের তুলনায়, খোদার সামনে পূর্বের তুলনায় বেশি ঝুঁকে। তো এমন মোমেনদেরকে আল্লাহ তাআলা তাদের কাজের কারণে এত ফল দেন, এত পুরস্কার দেন, তাদের কষ্ট আরামে এবং তাদের ব্যাকুলতা শান্তিতে পরিণত হয় এবং বিজয়ের নতুন দ্বার উন্মোচিত হয়। ধৈর্যের ফলাফল তারা এই পৃথিবীতেও পায়, পরকালেও পাবে। হযরত মসিহ মাউদ ইসলাম বলেন, হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে সমস্যা এবং বিপদ আপদকে অপছন্দ করা উচিত নয়, কেননা যে ব্যক্তি এমন করে সে মুমিন নয়। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কষ্ট এবং পরীক্ষা যখন রাসূলদের উপর আসে, তখন তাদেরকে নেয়ামতের শুভ সংবাদ দেওয়া হয়, আর এই কষ্ট যখন পাপাচারীদের উপর আসে তা তাদেরকে ধ্বংস করে দেয়। তো বস্তুত পরীক্ষার সময় ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া উচিত, যেন কষ্ট এবং পরীক্ষার সময়, অর্থাৎ কষ্ট এবং পরীক্ষার সময় আল্লাহর সন্তুষ্টির সন্ধান করা উচিত। যে নেক কাজ করে তার জন্য তার সে পুরস্কার পায়, কিন্তু ধৈর্য এমন একটি বিষয় যার সওয়াব বা প্রতিদান অশেষ। আল্লাহ তাআলা বলেন যে এরাই ধৈর্যশীল আর এরাই খোদা তাআলাকে চিনতে পেরেছে। আল্লাহ তাআলা এদের জীবনকে দুভাগে ভাগ করেন। যারা ধৈর্যের অর্থ বোঝে, প্রধানত যখন তারা দোয়া করে, আল্লাহ তাআলা সেই দোয়া গ্রহণ করেন, কবুল করেন, যেভাবে তিনি নিজেই বলেন যে উদুনি আস্তাজিব লাকুম উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। দ্বিতীয়ত, অনেক সময় আল্লাহ তাআলা মোমেনের দোয়াকে কোনো হিকমতের কারণে গ্রহণ করেন না, তখন মোমেন খোদার সন্তুষ্টির জন্য আত্মসমর্পণ করে তার সামনে। আল্লাহ তাআলা, হুজুর বলেন যে সমস্যার সময়, পরীক্ষার সময় মোমেনকে দুঃখিত হওয়া উচিত নয়। মোমেন নবী থেকে বড় নয়। আসল কথা হলো পরীক্ষার সময় এক ভালোবাসার এক প্রস্রবণ ফুটে, এমন কোনো সমস্যা নেই যার ফলে মোমেন হাজার ধরনের নিয়ামত লাভ করে না। মসিহ ইসলাম বলছেন যে আল্লাহর প্রিয়গণ আল্লাহর প্রিয়রা কোনো পাপের কারণে পরীক্ষার সম্মুখীন হন না, বরং খোদা তাআলা তাদের পরীক্ষা নেন। মোমেনদের দৃষ্টান্ত দিতে গিয়ে হযরত মসিহ ইসলাম বলেন যে দেখো, যতদিন মেয়ে পিতামাতার ঘরে থাকে, পিতামাতা তাকে অনেক স্নেহ করেন, আদর করেন, আর বিয়ের সময় যদিও পিতামাতা অনেক কষ্ট পান, এমনকি মা একদিকে কাঁদেন, পিতা অন্যদিকে, তা সত্ত্বেও সমস্ত কষ্ট সহ্য করে মেয়েকে চিরতরে পৃথক করে দেন। এর কারণ কি? তারা জানেন যে এই মেয়ের ভিতর এক বৈশিষ্ট্য আছে, গুণ আছে, যা শ্বশুরবাড়িতে গিয়ে প্রকাশ পাবে। দেখো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুঃখ এবং বিজয়ের যুগে তার চারিত্রিক বৈশিষ্ট্যকে আল্লাহ তাআলা কীভাবে প্রকাশ করেছেন। রাসূলুল্লাহ কষ্টের সম্মুখীন না হতেন, তাহলে তার সেই চরিত্র, চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে আমাদের যতটা জানা সম্ভব হতো না। মুমিনের উপর যে কষ্ট আসে, সে সেটিকে কষ্ট মনে করে না। বস্তুত আল্লাহ তাআলা তার প্রিয়দেরকে অন্যদের তুলনায় বেশি কষ্ট দেন না। মুমিনকে প্রত্যেকদিন মরতে হয়, আর এটি আবশ্যকীয় কথা যে মানুষ যেন প্রকৃত তওবার উপর প্রতিষ্ঠিত থাকে। প্রাত্যহিক সমস্যা সত্ত্বেও আল্লাহ তাআলার সাথে যেন সম্পর্ক ছিন্ন না করে, অন্য কোনো ভয় ভীতিকে যেন তওবার উপর ছেয়ে যেতে না দেয়। তওবা কি? তওবা হলো পাপ পরিত্যাগ করে আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চাওয়া এবং বিনত থাকা। তিনি বলেন যে তওবার উপর প্রতিষ্ঠিত থাকা এর অর্থ হলো কোনো পরীক্ষা, কোনো সমস্যা মুমিনের ইমানি অবস্থাকে যেন দোদুল্যমান না করে, বরং খোদাভীতিকে হৃদয়ে রেখে যেন সবসময় তার সামনে বিনত থাকে, ঝুঁকে থাকে এবং খোদার ফজল এবং কৃপার অপেক্ষা করে। তিনি আরও বলেন, এবং এটি তাকে বিশ্বাস রাখতে হবে যে তওবার ফলে এক নতুন জীবন লাভ হয়। আর কোনো মালি যখন কোনো চারা রোপণ করে, এরপর তাতে পানি দেয় এবং এভাবে চারাকে সে বড় করে, তো ইমানও একটি চারা, আর এতে পানি সেঞ্চন হয় মানুষের কর্মের এবং আমলের মাধ্যমে। তাই ইমানের দৃঢ়তার জন্য কর্মের এবং আমলের প্রয়োজন। ইমানের সাথে যদি সৎকর্ম না থাকে, তাহলে চারা শুকিয়ে যাবে এবং মানুষ ব্যর্থ হবে। তাই একজন মুমিনের কাজ, যেভাবে মসিহ ইসলাম বলছেন যে কাজের পাশাপাশি কাজের মাধ্যমে, কর্মের মাধ্যমে, আমলের মাধ্যমে তওবাকে পরিপূর্ণতা দিতে হবে। আর সেই কাজ করতে হবে যেটিকে আমলে সালিয়া বলা হয়, নেক কর্ম বলা হয়। কর্মের তৌফিক তখন লাভ হয় যখন খোদাভীতি
থাকে। মসিম ইসলাম তার মান্যকারীদের ভিতর যে তাকওয়া সৃষ্টি করতে চেয়েছেন, যে তাকওয়া সৃষ্টির ইচ্ছা ব্যক্ত করেছেন, যে পরেশগারী এবং খোদাভীতির ইচ্ছা ব্যক্ত করেছেন, যে ভ্রাতৃত্ববোধ এবং আল্লাহর ভালোবাসা সৃষ্টির ইচ্ছা ব্যক্ত করেছেন, এই সব কিছু তখন সম্ভব যদি খোদার উপর কামেল বিশ্বাস থাকে এবং খোদার ভীতি থাকে হৃদয়ে। আর যদি এই ভয় থাকে যে কোথায়ও খোদা আমার কোনো কাজের কারণে আমার প্রতি অসন্তুষ্ট হচ্ছেন না, তো আর এই ভয়, এই যে খোদা ভীতি, এটি কোনো শাস্তির ভয়ে যেন না হয়, বরং খোদার প্রতি ভালোবাসার যেন এটি দাবি হয় এবং এদিকে খোদার ভালোবাসা যেন এদিকে মনোযোগ আকর্ষণ করে যে আমার কর্ম কোথাও সবচেয়ে প্রিয় সত্তাকে আমার প্রতি অসন্তুষ্ট করছে না, তো আমার প্রিয় কোথাও আমার থেকে যেন খুব দূরে চলে না যান। মোমেন তো খোদা থেকে দূরে সরে পড়ার কথা ভাবতে পারে না। একজন সত্যিকার মোমেনের পরিচয়ই এটি যে সে খোদা তাআলার ভালোবাসাকে সকল ভালোবাসার উপর প্রাধান্য দেয়। পবিত্র কোরআনেও সত্যিকার মোমেনের এটিই পরিচয় বর্ণনা করেছে, বলা হয়েছে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, এবং তারা যারা ঈমান আনে তারা আল্লাহ তাআলার ভালোবাসার উপর সকল ভালোবাসার উপর আল্লাহ তাআলার ভালোবাসাকে প্রাধান্য দেয়, অন্যান্য ভালোবাসাকে আল্লাহ তাআলার ভালোবাসার জন্য উৎসর্গ করে দেয়। অতএব আল্লাহ তাআলার ভয় ভীতি যা একজন মোমেনের হৃদয়ে সৃষ্টি হয়, এর ভিত্তি সেই চরম বা একান্ত ভালোবাসার কারণে, যে আমার ভালোবাসার ব্যক্তি যেন কোথাও আমার প্রতি অসন্তুষ্ট না হয়। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক স্থানে এই প্রসঙ্গে বলেন, ইবাদতের দুটি অংশ রয়েছে, এক হচ্ছে সেটি যা মানুষ আল্লাহ তাআলার কাছে, এক হচ্ছে আল্লাহ তাআলাকে ভয় করে, যেভাবে ভয় করা প্রয়োজন। খোদা তাআলার ভয় তার পবিত্রতার তাকে যেন পবিত্রতার ঝর্ণাধার পানে পরিচালিত করে, যা খোদার দিকে প্রবাহিত হয় আর বন্দেগীর প্রকৃত রূপ তার ভিতর সৃষ্টি হয়, যা হৃদয়ের গভীর থেকে নির্গত হয় বা উদ্ভূত হয় আর দাসত্বের খোদার ইবাদতের ক্ষেত্রে এতটা উন্নতি করে যে হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল ছাড়াও এর বাইরে অন্য কোনো শব্দ কষ্টের সময়ও তাদের মুখ থেকে বের হয় না। মসিমাস বলছেন ইবাদতের দ্বিতীয় অংশ হলো আল্লাহ তাআলাকে ভালোবাসা, যেভাবে ভালোবাসা উচিত সেভাবে আল্লাহ তাআলাকে ভালোবাসা। তিনি আরও বলেন যে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, এই জাগতিক সমস্ত ভালোবাসাকে নশ্বর মনে করে, ক্ষণস্থায়ী মনে করে, প্রকৃত মাহবুব আল্লাহ তাআলাকে যারা মনে করে, এই দুটো ভালোবাসা আল্লাহ তাআলা চান মানুষের কাছ থেকে তার নিজের জন্য। মুসলিম ইসলাম বলছেন যে ভয় এবং ভালোবাসা এমন দুটো বিষয় যে বাহ্যত এগুলো এক স্থানে একত্রিত হওয়া অসম্ভব মনে হয়। এক ব্যক্তি যাকে ভয় করবে তাকে ভালো কীভাবে বাসতে পারে, বরং খোদার ভয়, কিন্তু খোদার ভয় এবং ভালোবাসা একটি পৃথক বৈশিষ্ট্য রাখে। মানুষ যতটা খোদাভীতির ক্ষেত্রে উন্নতি করবে ততই ভালোবাসা বৃদ্ধি পাবে, আর যতটা ঐশী খোদার ভালোবাসার ক্ষেত্রে উন্নতি করবে ততই খোদাভীতি মানুষের হৃদয়ে ছেয়ে গিয়ে পাপের প্রতি ঘৃণা সৃষ্টি করবে তার হৃদয়ে এবং পুণ্যের দিকে তাকে নিয়ে যাবে। অতএব মানুষ যখন ঐশী গুণাবলী সম্পর্কে চিন্তা করে, তার শক্তি সম্পর্কে চিন্তা করে, তার রুবুবিয়ত নিয়ে চিন্তা করে, কিভাবে আমার প্রিয় প্রভু আমার জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত আমার জীবনের বিভিন্ন উপকরণ সৃষ্টি করেছেন, বরং যতদিন আমি জীবিত থাকবো ততদিন তিনি প্রতিপালন করবেন। তিনি প্রতিটি মানুষের প্রতিপালনের ব্যবস্থা করে থাকেন। অনুরূপভাবে তিনি রহমান, প্রতিটি পদক্ষেপে প্রত্যেকটি মানুষ মোমেন হোক বা অবিশ্বাসী হোক তার রহমানিয়তের বিকাশ সে দেখে থাকে। কিন্তু একজন মোমেন যখন খোদা তাআলার এ সকল নেয়ামতের বাড়ি তার উপর বর্ষিত হতে দেখে, তখন খোদা তাআলার ভালোবাসার প্রতি তার আগ্রহ আবেগ পূর্বের তুলনায় আরও বৃদ্ধি পায় এবং খোদা তাআলা তার জন্য আরও প্রিয়তর হয়ে যায়। এবং আব্দুর রহমান বা রহমান খোদার বান্দা তার সমীপে সমর্পিত হবার কারণে আব্দুর রহমান হয় বা রহমান খোদার বান্দা হয়। এবং এই বিশেষ রহমতের কারণে একজন মোমেনের ভাষা তার আবেগে পরিপূর্ণ হয়, আর তার মুখ থেকে আরও বেশি প্রশংসাসূচক বাক্য বেরিয়ে আসে এবং মোমেনের মুখ থেকে খোদা তাআলার ভালোবাসার বাক্য আর বেরোতে থাকে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই অবস্থার চিত্র অঙ্কন করতে গিয়ে একজন সত্যিকার মোমেনের উপর খোদা তাআলার ফজল কিভাবে বর্ষিত হয় তার উল্লেখ করতে গিয়ে বলেন, নেয়ামতের পরিপূর্ণতার কারণে যখন আমরা উৎকর্ষে পৌঁছি সেটি কামেল ভালোবাসাকে আকর্ষণের কারণ হয়। এমন মোহসেন তার প্রেমিকদের হৃদয়ে, এমন এহসানকারী তার প্রেমিকদের হৃদয়ে অত্যন্ত প্রশংসনীয় এবং প্রিয় হয়ে যান। এই इस्लाम अहमदियत, इस्लाम अहमदियत, गुलाम अहमद की नाराए तकबीर।
इस कैफियत की এই অবস্থার পরম এবং চরম বিকাশ আমাদের প্রভু এবং নেতা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। আর এই কামেল ভালোবাসা সবচেয়ে বেশি তার হৃদয়ে ছিল, আর এই কারণে খোদার ভালোবাসা সবচেয়ে মহান মুকাম তিনি অর্জন করেছেন। তার দিন, তার রাত, তার উঠা বসা, তার চলাফেরা, তার ইবাদত, তার ত্যাগ এবং কুরবানি সবকিছু খোদা তাআলার জন্য ছিল। এই কামেল মানবের পবিত্র আদর্শ, যিনি প্রেমিক এবং প্রেমাস্পদের পার্থক্যকে মিটিয়ে দিয়েছেন, তাকে খোদা তাআলা এমন দানে ভূষিত করেছেন যে আল্লাহ তাআলা মুমিনদেরকে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। হে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি মানুষকে বলো যে যদি খোদা তাআলাকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করো, তিনিও তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের দোষ ত্রুটি ক্ষমা করবেন, পাপ পুণ্য ক্ষমা করবেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে মহা সৌভাগ্যশালী হওয়ার জন্য আল্লাহ তাআলা একটি রাস্তা রেখেছেন, তা হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা। যেভাবে আল্লাহ তাআলা এই আয়াতে স্পষ্টভাবে বলেছেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, অর্থাৎ আসো আমার অনুসরণ করো যেন খোদা তাআলা তোমাদেরকে বন্ধু হিসাবে অবলম্বন করেন। এর অর্থ এই নয় যে প্রথাগতভাবে ইবাদত করো। তিনি বলেন যে ইসলাম শুধু এর নাম নয়, প্রথাগত কিছু করার নাম নয়। ইসলামের অর্থ হলো ছাগলের মতো মাথা রেখে দেওয়া ছুরির সামনে। ইসলামের অর্থ হলো আমার জীবন মৃত্যু সবকিছু আল্লাহ তাআলার জন্য। সর্বপ্রথম আমি আমার আত্মসমর্পণ করছি। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে আরেকটি সম্মিলিত সুযোগ দিচ্ছেন। সম্মিলিতভাবে আমরা অঙ্গীকার করি যে আমরা আমাদের জীবন আমাদের প্রভু, আমাদের নেতা খাদামুল আম্বিয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যে যাপনের অঙ্গীকার করছি। আজকে আমরা সবাই সম্মিলিতভাবে আসুন এই অঙ্গীকার করি। मोहम्मद मुस्तफा मौसने इंसानियत, नारे तकबीर। ताकि যেন আমাদের প্রকৃত প্রেমাস্পদ এ খোদার প্রেম এবং ভালোবাসাকে আমরা আকর্ষণ করতে পারি। খোদার প্রিয় রসুল মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসারে চলার চেষ্টা করে খোদা তাআলার প্রকৃত বান্দা হয়ে নিজেদের ইবাদত এবং কোরবানির মানকে উন্নত করার আমরা যেন চেষ্টা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা এবং অনুসরণে যেখানে আমরা দাবি করি, তার কোরবানি তার মৃত্যু পর্যন্ত কখনো কমেনি, তার ইবাদতও কমেনি, আর কখনো খোদার ইবাদত থেকে খালি ছিল না, তার জিহ্বা ইবাদত শূন্য ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজকে তার চোখের প্রশান্তি আখ্যায়িত করেছেন। তিনি বলেন যে রাব্বি জাআলনি লাকা যাকিরান লাকা শাকিরান, হে আমার প্রভু আমাকে তোমার জিকিরকারী এবং কৃতজ্ঞ বান্দায় পরিণত করো। সমস্যা বিপদ আপদ মুহাম্মদ রাসূলুল্লাহর জীবনে এসেছে, আর এমন কষ্টের মধ্য দিয়ে অতিবাহিত হতে হয়েছে যা শুনে লোম শিহরে ওঠে, কিন্তু আল্লাহর এই প্রিয় রসুল, এই কামেল মানব কোনো অবস্থায় ইবাদত এবং জিক্রে ইলাহি আর কোরবানির মানকে কখনো নামতে দেননি। শুধু তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই নিজ ইবাদত, কোরবানি এবং দোয়ার ক্ষেত্রে উন্নতমান প্রতিষ্ঠা শুধু তিনিই করেননি, বরং তার পবিত্রকরণ শক্তি তার সাহাবাদের ভিতর সেই প্রেরণার সঞ্চার করেছে যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের সম্পর্কে বলেন যে শত শত বছরের মৃতদেরকে রাসূলুল্লাহ জীবিত করেছেন। এই বাক্য যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মর্যাদার সঠিক চিত্র অঙ্কন করে, সেখানে এটি সাহাবাদের প্রকৃত মর্যাদার একটা সুন্দর চিত্র তুলে ধরে। সেই সাহাবা নিজেদের সারাদিনের ব্যস্ততার পর দিনের বেলাও তারা জিকিরে রত থাকতেন, ফরজ নামাজের দিকে মনোযোগ থাকতো। সারাদিনের ব্যস্ততার পর রাতের নফল আদায়ের ক্ষেত্রে তারা দৃষ্টান্ত রেখে গেছেন। প্রত্যেক সাহাবী আমাদের জন্য আদর্শ ছিলেন। ফরজ আদায় এবং নফল ইবাদতের ক্ষেত্রে তারা একে অন্যের তুলনায় অগ্রগামী ছিলেন। নিজেরা জীবিত হয়েছেন, অন্যদেরকে জীবিত করার কারণ হয়েছেন। শত্রু যখন তাদের বিরুদ্ধে একত্রিত হয়ে সমবেত হয়ে তাদেরকে ভীতত্রস্ত করার জন্য, ধর্ম থেকে বিচ্যুত করার জন্য তরবারি হাতে নিয়েছে বা তলোয়ার হাতে নিয়েছে, ধর্ম থেকে বিচ্যুত করার চেষ্টা করেছে, তখন তাদের ঈমান আরও আল্লাহ তাআলা তাদেরকে দৃঢ়তা সৃষ্টি হয়েছেন
আল্লাহ তাআলা ফাজাদাহুম ঈমানান বলেছেন, সনদ দিয়েছেন যে তাদের ঈমান আরও বৃদ্ধি পেয়েছে। আল্লাহ তাআলা যিনি মানব হৃদয়ের অবস্থা জানেন, যিনি আলিমুল গায়ব ওয়াশ শাহাদা, তিনি তাদের হৃদয়ের অবস্থাকে সব সময়ের জন্য কিয়ামত পর্যন্ত আগত মোমেনদের জন্য ঈমান এবং বিশ্বাস এবং ভালোবাসা এবং বিশ্বস্ততার দৃষ্টান্ত বা আদর্শে পরিণত করেছেন। حسن محمد مصطفى حضرت خاتم الانبیاء محسن انسانیت غلام احمد کی नारे तकबीर साहबा रसूल রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের, সাহাবায়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দাবাদ। सल्लम साहब रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम साहब रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम मोहम्मद मुस्तफा सहाबा अलैहि इस्लाम नारे तकबीर। এবং এই সনদ এই ইমানের অবস্থার কারণেই তারা পেয়েছেন, যা তারা শত্রুদের সকল ষড়যন্ত্র শক্তি এবং সকল ষড়যন্ত্রের সামনে বুক ফুলিয়ে তারা দাঁড়িয়েছেন এবং তারা বলছেন যে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনি সকল কাজ করতে সক্ষম। আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। শত্রুদের সকল অনিষ্টের বিরুদ্ধে, শত্রুরা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য যে ষড়যন্ত্র করে, সেক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদের জন্য যথেষ্ট। ধৈর্য এবং কৃতজ্ঞতার শত্রুদেরকে শাস্তি দিতে আল্লাহ তাআলা সক্ষম। আল্লাহ তাআলা এখন শত্রুদের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করার জন্য আসবেন, যখন আল্লাহ তাআলা ধর্মের খাতিরে জুলুম এবং অত্যাচারের কারণে আমাদের জন্য পুরস্কার দিবেন। আমরা আল্লাহ তাআলাকে এজন্যই হাসিব মনে করি যে তিনি সকল ক্ষমতার মালিক, তিনি আমাদের ওয়াকিল, তিনি আমাদের অভিভাবক। অভিভাবক তাকেই বলা হয় যার উপর নির্ভর করা যায়, যার কাছে একজন যার অধীনে একজন সাধারণ মানুষ সকল কাজ করেন। আল্লাহ তাআলা কেমন সত্তা, যার উপর ভরসা করে মানুষ সকল কাজ করেন, যিনি মানুষের সব কিছু দেখেন এবং মানুষকে সাহায্য করার জন্য প্রতিশ্রুতি দেন এবং তার উপর যারা নির্ভর করেন তাদেরকে তিনি পছন্দ করেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন যারা তার উপর নির্ভর করেন, পরিপূর্ণ ভরসা করেন। আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন যারা আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ ভরসা করেন, প্রত্যেকটি ক্ষেত্রে তার উপর পরিপূর্ণ নির্ভরতা ভরসা সবসময় আল্লাহ তাআলার উপরই করেন এবং প্রতিটি ক্ষেত্রে কষ্ট হোক এবং সুখ হোক, যখনই হোক তারা আল্লাহ তাআলার কাছে সমর্পিত হন। তাদের প্রতিটি মুহূর্তে আল্লাহ তাআলার জিকিরে নিজেদের মুখকে ব্যস্ত রাখেন। যখন আল্লাহ তাআলাকে সবচাইতে বড় বা আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, তখন তাকে বড় মনে করেন, তার শ্রেষ্ঠত্ব বর্ণনা করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পরিপূর্ণ আনুগত্য করে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করে খোদা তাআলার ভালোবাসা লাভ করার চেষ্টা করেছেন, তার আশ্রয় লাভ করার চেষ্টা করেছেন। তখন তিনিও এই সকল সাহাবী আমাদের জন্য অত্যন্ত অনুকরণীয় আদর্শে পরিণত হয়েছেন। তারপর এই যুগে খোদা তাআলা আমাদের উপর অনুগ্রহ করত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার প্রেমিককে আবির্ভূত করেছেন, যিনি এই পরিপূর্ণ আনুগত্য এবং অনুসরণের ফলে তিনিও আল্লাহ তাআলার প্রিয় ভাজন হয়েছেন। বিপদাবলী এবং কষ্টের সময় তিনি আল্লাহ এবং রসুলকে ভালোবাসে এমন এক জামাত সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলার ধর্মকে ভালোবাসে এমন এক মানুষ সৃষ্টি করেছেন, ইবাদতের ক্ষেত্রে অগ্রগামী নিষ্ঠাবান মানুষ সৃষ্টি করেছেন। আজও এই ইবাদত এবং কোরবানিকারীদের ভিতর প্রথম যুগের ইবাদত এবং কোরবানিকারীদের দৃষ্টান্ত আমরা দেখি। এই বীরত্ব, এই সৎসাহস, কোরবানির এই উন্নত মান এবং ইবাদতের এই যে একাগ্রতা, এটি শুধু খোদা তাআলার ফজলেই লাভ হয়। লাহোরের মসজিদের সম্মিলিত কোরবানিতে সকল শ্রেণীর মানুষ অন্তর্ভুক্ত রয়েছে। এই প্রত্যেক শ্রেণী থেকে কোরবানি নিয়ে আল্লাহ তাআলা এই সনদ প্রদান করেছেন যে মোহাম্মদী মসজিদ জামাতে কোরবানিকারী মানুষ জামাতের প্রতিটি শ্রেণীর ভিতর রয়েছে। এমনিতে জামাত তো এক সত্তা, এতে কোনো শ্রেণী বিভাগ নেই, কিন্তু অর্থনৈতিক দিক থেকে যারা দুর্বল, যারা অনেকে আছে ধনী, এই দৃষ্টিকোণ থেকে কথা বলছি। এই কোরবানির সময় প্রত্যেক ব্যক্তি স্পষ্ট ঘোষণা করেছেন যে অর্থনৈতিক তারতম্য পার্থক্য সত্ত্বেও, বাহ্যিক বংশ এবং মর্যাদার পার্থক্য সত্ত্বেও, মালিক এবং প্রভু এবং দাসের পার্থক্য সত্ত্বেও আমরা এক জামাত। আর এই যুগের ইমাম আমাদের ভিতরে এই বৈশিষ্ট্য সৃষ্টি করেছেন। আর এই সমস্ত
এদের সবার প্রকৃত চিত্র যখন আমাদের সামনে আসে, তখন আমরা তাদের ইবাদত এবং খোদার উপর তাদের নির্ভরশীলতা এবং তাওয়াক্কুলের সৌন্দর্য এবং তার মান আমাদের সামনে স্পষ্ট হয়েছে। খোদাভীতি, তাকওয়া, খোদার প্রতি ভালোবাসার আবেগ, পরহেজগারি, নেকি এবং তাদের উন্নত নৈতিক চরিত্র সম্পর্কে আমরা অবগত হয়েছে। আর এটি প্রকৃত মুমিনের অবস্থা হওয়া উচিত। আমি পূর্বেই বলেছি যে এই অবস্থা সৃষ্টির জন্যই হযরত মসিহ ইসলাম পৃথিবীতে এসেছেন, আর এই লক্ষ্য অর্জনের জন্য তিনি জলসার প্রতিষ্ঠানের সূচনা করেন। তাই আজ যেখানে এই জলসা, এদিকে আমাদের মনোযোগ আকর্ষণ করা উচিত যে আত্মবিশ্লেষণ করো তো প্রতিটি মুহূর্তে নিজেদের ইবাদত এবং কোরবানি এবং তাকওয়ার মানকে উন্নত করার প্রতি মনোযোগী হব। সেখানে শহীদদের রূহ আমাদের কাছে দাবি করে যে আমরা যে কিছুদিন পর পর কোরবানি দিচ্ছি, আর কয়েকদিন পূর্বে আমরা সম্মিলিতভাবে যে কোরবানি দিয়েছি, এর প্রতিদান এবং পুরস্কার আমরা আল্লাহ তাআলার দরবারে খুব সুন্দরভাবে পাচ্ছি। এমন রিজিক এবং জীবিকা আমাদেরকে দেওয়া হচ্ছে যার কথা এই পৃথিবীর মানুষ ভাবতেও পারে না। কিন্তু তোমরা যদি আমাদের কোরবানির কোনো পুরস্কার আমাদেরকে দিতে চাও, তাহলে তোমাদের স্রষ্টা খোদার সাথে কখনো অবিশ্বস্ত, খোদার প্রতি কখনো অবিশ্বস্ত হবে না। আমাদের খোদা তাআলার ইবাদত, আল্লাহ তাআলার ইবাদত ये सहाबा ये कुर्बानी এই যে যারা কোরবানি করেছেন আমাদের কাছে, তাদের দাবি যে আল্লাহ তাআলার জন্য তোমাদের ইবাদত, তোমাদের জিক্রে ইলাহি এবং তাকওয়ার ক্ষেত্রে উন্নতিই আমাদের প্রশান্তির কারণ হবে এবং তোমাদের ইহ এবং পরকালকে তা সুনিশ্চিত করবে, সুন্দর করবে। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে সমবেতভাবে এই যে 3 দিন আমাদেরকে দিয়েছেন আমাদের আধ্যাত্মিক অবস্থার সংশোধনের জন্য, এটিকে আপনারা লোফে নিন, কাজে লাগান। এটি আমাদের জলসার উদ্দেশ্য, আর তাহলে আমাদের লক্ষ্য অর্জিত হবে। আর এটি তখনই সম্ভব হবে যদি আমরা এই দিনগুলোতে জলসার অনুষ্ঠান মালা মনোযোগ সহকারে শুনি এবং দরুদ এবং জিক্রে ইলাহিতে যেন রত থাকি। নামাজের সময় রীতিমতো জামাতবদ্ধভাবে বা জামাত নামাজে আমরা অংশ নিই। যারা এখানে সম্মিলিত আবাস আছে, এখানে সেই আবাসে যারা থাকেন তারা তাহাজ্জুদে অংশ নেন, জিক্রে ইলাহিতে বেশি সময় কাটান। বৃথা কথায় সময় নষ্ট করবেন না। আমাদের কাছে শত্রুর মোকাবেলার কোনো জাগতিক শক্তি নেই, জাগতিক কোনো উপকরণ আমাদের কাছে নেই। বিরুদ্ধবাদীরা তাদের সম্পদ নিয়ে অহংকার করে, জনবল নিয়ে অহংকার করে, অস্ত্র নিয়ে অহংকার করে, তাদের অন্যায় যে আইনের আশ্রয় নিয়ে তারা অন্যায় করে। কিন্তু আমাদের নির্ভর হলেন আমাদের আল্লাহ, আর এটি হওয়া উচিত। হাসবুনাল্লাহ নি'মাল ওয়াকিল, এটি আমাদের নারা, আর এটি আমাদের অহংকার। খোদাই আমাদের অহংকার। আমাদের সামনে যে আদর্শ রয়েছে তা হলো, শত্রু যখন হইচই করার ক্ষেত্রে সীমা ছাড়িয়ে গেছে, আমরা সেই প্রচ্ছন্ন প্রভুর সত্তায় আত্মনিবেদন করেছি, বা সেই খোদার সত্তায় আমরা বিলীন হয়ে গেছি, বা আমরা নিজেদেরকে সেই সত্তাতেই গোপন করেছি। এটি আক্ষরিক অনুবাদ। बस সুতরাং আজ আমাদের সফলতার রহস্য এতেই নিহিত যে দোয়া, ইবাদত এবং জিক্রে ইলাহির উপর অনেক জোর দিন। আল্লাহ তাআলার কাছে সাহায্য চান। খোদা তাআলা আমাদের হৃদয়ে তার ভীতি সৃষ্টি করুন, তার ভালোবাসা সৃষ্টি করুন। আর খোদার ভালোবাসা যেন সকল ভালোবাসার তুলনায় বেশি আমাদের হৃদয়ে সৃষ্টি হয়। খোদার সন্তুষ্টি যেন আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের ক্ষেত্রে আমরা যেন প্রতিযোগিতামূলকভাবে অগ্রসর হই। আল্লাহ করুন যেন তাই হয়। এখন আমি কিছু কোরআনী দোয়া এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং মুসলিম উম্মতের কিছু দোয়া আপনাদের সামনে পড়ে শোনাবো। হাদিসে একটি দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা হুব্বা মান ইউহিব্বুকা ওয়াল আমাল আল্লাযী ইউবাল্লিগুনি হুব্বাকা আল্লাহুম্মা জাআল হুব্বাকা আহাব্বা ইলাইয়া মিন নাফসি ওয়া আহলি ওয়া মিনাল মাইল বারিদ। হে আমার আল্লাহ, তোমার কাছে তোমার ভালোবাসার ভিক্ষা চাই এবং তাদের ভালোবাসা চাই যারা তোমাকে ভালোবাসে, আর সেই কাজের ভালোবাসা চাই যার মাধ্যমে তোমার ভালোবাসা অর্জন করবো। হে আল্লাহ, যেন তোমার ভালোবাসা আমার প্রাণ, পরিবার, পরিজন এবং সুশীতল পানি থেকেও যেন প্রিয় হয় আমার দৃষ্টিতে। আরেকটি দোয়া রয়েছে, আল্লাহুম্মা আকসিম লানা মিন খাশিয়াতিকা মা ইয়াহুলু বিহি বাইনানা ওয়া বাইনা মাআসিকা ওয়া মিন তাআতিকা মা তুআল্লিউনা বিহি জান্নাতিকা ওয়া মিন ইয়াকিনি মা তুহাইনু বিহি মাসাইবাদ দুনিয়া ওয়া মাত্তাইনা বিআসমাইনা ওয়া আবসারিনা ওয়া কুওয়াতিনা ওয়া হায়াতিনা ওয়াজআলহু ওয়ারিসা মিন্না واجعل سعرنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا لا تسلط علينا من لا يرحمنا। হে আমার আল্লাহ, তুমি আমাদের
হৃদয়ে তোমার ভালোবাসা সৃষ্টি করো এবং আমাদের এবং পাপের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করো, তো আমরা যেন তোমার অবাধ্য না হই, আনুগত্যের সেই স্তরে আমাদের পৌঁছাও যে কারণে তুমি আমাদেরকে জান্নাতে প্রবিষ্ট করো। আমাদেরকে সেই বিশ্বাস দাও যার ফলে এই পৃথিবীর সমস্যা সহজ হয়ে যাবে আমাদের জন্য। হে আল্লাহ, আমাদের চোখ কান যা দিয়েছ তাকে সঠিকভাবে কাজে লাগানোর তৌফিক দাও, সেই কল্যাণের ওয়ারিস করো। আর যে আমাদের উপর জুলুম করে তুমি নিজে প্রতিশোধ নাও, যে আমাদের প্রতি শত্রুতা রাখে তার বিরুদ্ধে তুমি আমাদের সাহায্য করো, আর কোনো ধর্মীয় পরীক্ষা থেকে আমাদেরকে রক্ষা করো। আর এই পৃথিবী যেন সবচেয়ে বড় মাথা ব্যথা না হয় আমাদের জন্য। আর এই পৃথিবী যেন আমাদের জ্ঞানের সীমা যেন পৃথিবী পর্যন্ত সীমিত না থাকে। আর এমন ব্যক্তিকে আমাদের উপর চাপাবে না যে আমাদের প্রতি দয়াদ্র হবে না আর আমাদের প্রতি স্নেহশীল হবে না। আর একটি দোয়া, আল্লাহুম্মা লাকা আসলামতু বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা আশামতু আল্লাহুম্মা ইন্নী আউযু বিইজ্জাতিকা লা ইলাহা ইল্লা আনতা তুযিল্লানি। अंतल हयो हयुल्लज़ी ला यमूतु वल जिन्नु वल इंसु यमूतून। ए अल्लाह मैं तेरी परमबर হে আল্লাহ, আমি তোমার আনুগত্য করি, তোমার উপর ঈমান আনি, তোমার উপর নির্ভর করি, তোমার দিকে তোমার সামনে ঝুঁকি, তোমার সাহায্যে শত্রুর মোকাবেলা করি। হে আমার আল্লাহ, আমি তোমার সম্মানের আশ্রয় আসছি, তুমি ছাড়া অন্য কোনো উপাস্য নেই, তুমি আমাকে ভ্রষ্টতা থেকে রক্ষা করো, তুমি জীবিত, তুমি ছাড়া অন্য কেউ স্থায়ী নয়, সবাই নশ্বর। व नऊज़ु बिका मिन शुरूरिहिम। আল্লাহ মানে নাজালুকা ফি নুহুরিহিম নাউযু বিকা মিন শুরুরিহিম। আমরা হে আল্লাহ তোমাকে তাদের পক্ষে যা আছে তার মোকাবেলায় তোমার আশ্রয় আসছি এবং তাদের অনিষ্ট থেকে তোমার আশ্রয় আসছি। রাব্বি কুল্লু শাইইন খাদিমুকা রাব্বি ফাহফাজনি ওয়ানসুরনি ওয়ারহামনি। হে আমার প্রভু, সবকিছুই তোমার সেবক। হে আমার প্রভু, আমার হেফাজত করো, সাহায্য করো এবং আমার প্রতি দয়াদ্র হও। রাব্বিগফির ওয়ারহাম মিনাস সামা রাব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। রাব্বি আসলিহ উম্মাতা মুহাম্মাদিন রব্বানা আফতাহ বাইনানা ওয়া বাইনা কওমিনা বিল হক ওয়া আনতা খায়রুল ফাতিহিন। হে আমার প্রভু, ক্ষমা করো এবং আকাশ থেকে রহমত বর্ষণ করো। হে আল্লাহ, আমাকে নিঃসঙ্গ পরিত্যাগ করো না, তুমি সর্বশ্রেষ্ঠ উত্তরাধিকারী। হে আমার প্রভু, উম্মতে মুহাম্মদিয়ার সংশোধন করো। হে আমাদের প্রভু, আমাদের এবং আমাদের জাতির মাঝে সত্যিকার অর্থে ফয়সালা করো, এবং তুমি সর্বশ্রেষ্ঠ মীমাংসাকারী। আনতা ওয়ালিয়ুনা ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুল গাফিরিন ওয়াকতুব লানা ফি হাযিহিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি ওয়া ইন্না হুদনা ইলাইক। তুমি আমাদের ওয়ালি বা বন্ধু, তাই আমাদের ক্ষমা করো, আমাদের প্রতি করুণা করো, তুমি সর্বশ্রেষ্ঠ ক্ষমাকারী। আর আমাদের জন্য এই পৃথিবীতেও কল্যাণ লিখে রাখো আর কল্যাণ অবধারিত করো, আর পরকালেও নিশ্চয় আমরা তোমার কাছে ফিরে এসেছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের প্রভু, আমরা আমাদের প্রাণের উপর অন্যায় করেছি, যদি তুমি ক্ষমা না করো আর দয়াদ্র না হও তাহলে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্ত হব। রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত ওয়া তাওয়াফানা মুসলিমিন। হে আমাদের প্রভু, আমাদেরকে ধৈর্য দাও আর সমর্পিত অবস্থায় আমাদের মৃত্যু দাও। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহাব। হে আমাদের প্রভু, আমাদের হৃদয়কে বক্র করো না হেদায়েত দেওয়ার পর, আর আমাদেরকে তোমার সন্নিধান থেকে রহমতে ভূষিত করো, তুমি অশেষ দানকারী। রব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। হে আমাদের প্রভু, আমাদের উপর ধৈর্য নাযিল করো, আমাদেরকে দৃঢ়চিত্ততা দাও আর কাফের জাতির বিরুদ্ধে আমাদের সাহায্য করো। এখন আমরা দোয়া করব। দোয়াতে যেখানে আপনারা নিজেদের জন্য দোয়া করবেন, যেভাবে আমি বলেছি, জামাতের উন্নতির জন্য দোয়া করবেন, শহীদদের জন্য দোয়া করবেন, তাদের পরিবার পরিজনের জন্য দোয়া করুন, ইসলামের শান শওকত প্রতিষ্ঠার জন্য দোয়া করবেন। এই 3 দিন আপনারা দোয়া জারি রাখবেন, দোয়া করুন।
আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।